চট্টগ্রামে বিভিন্ন স্থানে চলমান নির্বিচ্ছিন্ন রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম ৮ বোয়ালখালী পাঁচলাইশ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহের গণসংযোগের সময় এক ভয়াবহ সহিংস ঘটনা ঘটেছে। এই হামলায় দুর্বৃত্তদের গুলিতে প্রার্থী এরশাদুল্লাহ সহ ৩ জন গুলিবিদ্ধ হন এবং এদের মধ্যে সরওয়ার বাবলা নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনার পরই নিহত সরওয়ার বাবলা পরিচয় এবং গণসংযোগে তার উপস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। কে এই সরওয়ার বাবলা? নিহত সরওয়ার বাবলা ছিলেন পুলিশের তালিকাভুক্ত এক শীর্ষ সন্ত্রাসী। বিভিন্ন সূত্রে জানা যায় একসময় সে দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল। একসময় AK-47 এবং 220 এর মতো অত্যাধুনিক অস্ত্রসহ ডজন খানেক মামলায় আটক হন। আদালত তাকে যাবজ্জীবন সাজা দিলেও পরবর্তীতে 5ই আগস্টের পর তিনি জামিনে মুক্তি পান। জেল থেকে বেরিয়ে আসার পরও সরওয়ার বাবলা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল বলে বিভিন্ন সূত্র দাবি করছে। গণসংযোগে উপস্থিতি ও নিহতের কারণ স্বল্প সময়ের ব্যবধানে সদ্য জামিনে মুক্তি হওয়া এবং শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সরওয়ার বাবলা কেন বিএনপি প্রার্থীর গণসংযোগে উপস্থিত ছিলেন তা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী চানগাঁও চালিতাতলী পূর্ব মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে জনসংযোগ শুরু করার সময় মূলত সরওয়ার বাবলাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বিভিন্ন সূত্র ও প্রাথমিক তদন্তের ধারণা অনুযায়ী সরওয়ার বাবলা আন্তঃকোন্দলের শিকার হয়েই গুলিবিদ্ধ হয়েছেন এবং এতে তার মৃত্যু হয়েছে। সরওয়ার বাবলাকে লক্ষ্য করে ছোড়া গুলিতে পাশে থাকা বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ এবং স্বেচ্ছাসেবক দলের স্থানীয় যুগ্ম আহ্বায়ক শান্তও গুলিবিদ্ধ হন। এই ঘটনাকে ঘিরে চট্টগ্রাম মহানগর বিএনপির রাজনীতিতে এটি নিজেদের মধ্যকার কোনো ঘটনা নয় বলে দাবি করা হলেও একজন শীর্ষ সন্ত্রাসী গণসংযোগে উপস্থিতি এবং তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ঘটনাটির নিন্দা জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, CHD নিউজ 24।